আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার এই প্রোগ্রামটি বিশেষ করে যাদের মাথায় চুল নেই, যাদের মাথায় খুশকি আছে, চুল নিয়ে যারা সমস্যাগ্রস্ত আছেন তাদের জন্য। মানে আমার কাছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক মেয়েরা ফোন দিয়েছেন এবং অনেক ভুক্তভোগী যাদের চুল উঠে যাচ্ছে তারাও ফোন দিয়েছেন যে স্যার, চুল নিয়ে একটি আপনি আলোচনা করেন। আসলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আসলে আমাদের মাথার চুল কেন উঠে যায়। চুল ওঠার কারণ বিষয়ে আমরা অনেকগুলো গবেষণা এবং রিসার্চ করেছি। সেখানে আমরা দেখেছি যে ধরনের লোক বেশি রাত্র উজাগার করে থাকে এবং রাত্রে ঘুম যাদের কম হয় তাদের চুল ওঠার একটা প্রবণতা থাকে। আরেকটা হলো চুলের গোড়াতে আমাদের ভিটামিন ই থাকে। ভিটামিন ইর পরিমাণ যখন আপনার কমে যায়, চুল যখন তার পর্যাপ্ত পুষ্টি না পায়, তখনই মাথা থেকে চুল উঠতে থাকে, চুল ফেটে যেতে থাকে এবং চুলের আপনার চুল নরম এবং রুক্ষ হয়ে যায় এবং চুলের দেখা যায় চুলগুলো ভেঙে যেতে পারে, চুল উঠতে পারে। অনেক সময় অনেকে বলে যে আমরা ঘুম থেকে সকালবেলা উঠে দেখি বালিশের সাথে অনেক চুল পড়ে আছে। এর কারণ কি? মূলত ভিটামিন ইর অভাবে এটা হচ্ছে এবং চুলের যে পুষ্টিগুণ দরকার সে পুষ্টিগুণ সে পাচ্ছে না। মাথার মধ্যে চুলেরও কিছু মাসাজ করতে হয়, আমরা সেই মাসাজগুলোও করি না। এই মাসাজগুলো আমাদেরকে করতে হবে এবং আপনাদেরকে আরেকটি আমি আপনাদের পরামর্শের জন্য আমি দেবো, যেটা হলো আপনারা যারা চুল নিয়ে চিন্তিত তারা যেটা করবেন তারা হলো রাত্র আপনারা 9টার মধ্যেই ঘুমানোর চেষ্টা করবেন। এখন প্রশ্ন হলো যে চুল কিভাবে নতুন করে গজাবে, এইরকম প্রশ্ন আমার কাছে অনেকটা এসেছে। তো আমি তাদের জন্য বলবো, আপনাদের জন্য সুখবর হলো চুল নতুন করে গজানোর আমরা একটি ফর্মুলা আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এবং এই ওষুধটি, এই তৈলটি আমরা অনেক গবেষণা এবং রিসার্চের মাধ্যমে আমরা এটা তৈরি করেছি। এখানে আমরা ন্যাচারাল হার্বসগুলো ব্যবহার করেছি এবং সেখানে যে হার্বসগুলো ব্যবহার করা হয়েছে আমি যদি আপনাদেরকে বলি, আপনাদের পরিচিত অনেক হার্বস, যেমন ধরুন সরিষার দানা ব্যবহার করা হয়েছে, মেথি ব্যবহার করা হয়েছে, কালো জিরা ব্যবহার করা হয়েছে, নিম পাতার নির্যাস ব্যবহার করা হয়েছে, আমলকির নির্যাস ব্যবহার করা হয়েছে এবং এবং রিঠা এবং বাদামেরও নির্যাস আমরা এই তৈলের মধ্যে ব্যবহার করেছি। এছাড়াও আরো অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা এই চুলে একটি তৈল তৈরি করেছি, যে তৈলটি আপনার চুলের পুষ্টি যোগাবে এবং চুলের গোড়ায় এই তৈলটি আপনি যখন আঙুল দিয়ে পৌঁছে দেবেন তখন আপনার চুলের গোড়া থেকে নতুন করে আবার চুল গজাবে। এটা আমরা ইতিমধ্যে বাংলাদেশে অনেক মানুষকে দিয়েছি এবং আমরা অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমরা দেখেছি অনেক মানুষের টাক মাথাতেও তাদের নতুন করে চুল গজিয়েছে এবং অনেক মেয়েদের যাদের চুল পড়তো নিয়মিত, মাত্র 6 দিন, 5 থেকে 6 দিন ব্যবহার করার মধ্যে তাদের আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং খুশকি ওঠা বন্ধ হয়েছে। এবার আমি আপনাদেরকে এই চুলের যে আমাদের যে বিশেষ সেই তৈল, সেটার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো। আমাদের এই তৈলটির নাম হলো লিলি হার্বাল অয়েল, হেয়ার অয়েল। তো এই লিলি হার্বাল হেয়ার অয়েলটি আমরা বাজারে নিয়ে এসেছি। এটা আপনারা আমাদের কাছে পাবেন আয়ুষ ফার্মার মাধ্যমে। সারা বাংলাদেশে আমরা এটাকে সাপ্লাই দিচ্ছি। এই যে দেখুন, এটা অত্যন্ত সুন্দর একটি বোতলজাত করা হয়েছে, সম্পূর্ণ ন্যাচারাল হার্ব দিয়ে তৈরি। এবং এটি আপনি কিভাবে ব্যবহার করবেন? প্রথম সপ্তাহে আপনি 3 দিন ব্যবহার করবেন। রাত্রে আপনি ভালো করে মাথা ভালো করে মাসাজ করে নেবেন। রাত্রে ঘুমাবার সময় এই তৈলটি আপনি হাতের কষে নিয়ে নেবেন এবং চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে দেবেন এবং রাত্রে ব্যবহার করে আপনি ঘুমিয়ে যাবেন। সকালবেলা আপনার মাথাটাকে ভালো করে আপনি শ্যাম্পু করে ধুয়ে নেবেন। এভাবে আপনি 3 দিন করবেন। যদি শ্যাম্পু ব্যবহার না করেন, শুধু পানি দিয়ে ধুয়ে ফেললেও চলবে। দ্বিতীয় সপ্তাহে আপনি 2 দিন ব্যবহার করবেন এবং তৃতীয় সপ্তাহে আপনি 15 দিন পরে পরে ব্যবহার করেন। মাত্র 5 থেকে 6 দিনের মধ্যে দেখবেন আপনার চুল পড়া বন্ধ, আপনার খুশকি ওঠা বন্ধ এবং আপনার চুল যদি নিয়মিত ব্যবহার করেন, যাদের চুল পড়ে গেছে, টাক হয়ে গেছে, তাদের দেখবেন চুলের গোড়া থেকে নতুন করে চুল গজাবে। তো বন্ধুরা, এই প্রোডাক্ট আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনারা এটা ব্যবহার করুন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আপনারা এটা সবার মাঝে শেয়ার করে দিন। এবং এরপরেও আপনাদের যত কিছু জানার কোনো প্রশ্ন থাকলে আপনাদেরকে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর পৌঁছে দেব। এবং আমাদের এই তৈলটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন, এজন্য আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা সকলে ভালো থাকুন, বাংলাদেশের প্রত্যেকটি মা বোনের চুল রক্ষা হোক, সুরক্ষিত থাকুক, সেই কামনা করে আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমি ডাক্তার শরীফ হাসান। আল্লাহ হাফিজ।